আমার ছেলেকে মর্মান্তিকভাবে হত্যা করছে, এটা মানে বুঝে তারা। চট্টগ্রামের দ্বীপ উপজেলায় সন্দ্বীপে আবারও রাজনৈতিক আধিপত্য বিস্তারে সংঘর্ষ। এবার সেই সংঘর্ষের বলি হলো এক স্কুল ছাত্র। খাল দখল আর নেতৃত্বের দ্বন্দ্ব, এই দুইয়ের জেরেই খুন হয়েছে দশম শ্রেণীর ছাত্র রিফাত। গেল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কথা কাটাকাটি শুরু হয় জামশেদ মেম্বারের ছেলে রিফাত এবং আলমগীর দিদার নামে দুই ব্যক্তির মধ্যে। সেই তর্ক যেন আগুনের স্ফুলিঙ্গ, মুহূর্তে ছড়িয়ে পড়ে রাজনৈতিক আগুন। স্থানীয় সূত্রে জানা গেছে, মগধারা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, জাহাঙ্গীর, সুমন, রোবেল, ইলিয়াস, শাহাদাত, নোয়াব, আনোয়ার, রিপন ও রহিম, এই ১৫-২০ জনের একটি সশস্ত্র দল রামদা, রড, ছুরি, হকি স্টিক নিয়ে ঝাঁপিয়ে পড়ে রিফাত ও তার সহযোগীদের উপর। প্রায় ৮ ঘন্টা ধরে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সংঘর্ষে রিফাতের মাথায় রামদার কোপে গুরুতর আহত হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ বিষয়ে পরিবারের অভিযোগ, এই হামলার নেপথ্যে মূল হোতা সারিকেট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত রাজু। রিফাতের বাবার দাবি, রাজুর নেতৃত্বে এই হামলা হয়েছে। এটা মেইন হলো যে কি রাজু ভাই, সারিকেট রাজু মানে সেক্রেটারি, ওনার নেতৃত্বে আমার ছেলেকে মর্মান্তিকভাবে হত্যা করছে, এটা মানে বুঝে তারা। গরিব অন্যায়ের বিরুদ্ধে ছিল, প্রতিবাদ করতো, তো মাদক, ওখানে মাদক কারবারি করতো ওরা, তারপর হচ্ছে আপনার অবৈধ দখলদারিত্ব করতো এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ওরা পরিচালনা করতো, যার কারণে ও বাধা প্রদানের কারণে ওকে মানে হত্যা করা হয়। এদিকে রাজু তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। না, ওরা আমাদের গ্রুপ কেন করবে? আমি সারিকে রাজনীতি করি, হাস্যকর বা আপনার ওই যে শত্রুতামূলক, হয়তো তারা আমাকে ভালো জানে না, সেই হিসেবে হয়তো করতে পারে। ঘটনার পর এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে সন্দ্বীপ থানার ওসি শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন, খাল দখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা কি ঘটছে, খাল নিয়ে বিরুদ্ধে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গেল ৮ মাসে সন্দ্বীপে সংঘটিত হয়েছে ১২টি সংঘর্ষ ও ৩টি হত্যাকাণ্ড। প্রায় প্রতিটি ঘটনার পেছনে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকার দখল বা আধিপত্য বিস্তারের চেষ্টার ছায়া। এ সকল বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, খাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, এতে একজন স্কুল ছাত্রের প্রাণ গিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। ওনার জন্য কোনো রকমই কোনো রাজনীতিবিদের প্রচারণা পড়ে অনেক ঘটনা তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, এগুলো উচ্চজন না দিয়ে যেন সন্দ্বীপের আইনশৃঙ্খলাটাকে তারা একদম নির্ভরভাবে তারা দেখে, যেন প্রকৃত বিচার পায়। একজন লোক, একজন নিরীহ লোক যখন থানায় যায় তখন তাকে অনেক হয়রানি স্বীকার করতে হয়, কেন আমাদের অনেক গডফাদার আছেন ওখানে বসে তাদেরকে নিয়ন্ত্রণ করেন। আমি কোনো গডফাদার দেখতে চাই না। সন্দ্বীপ আমাদের সবাই সন্দ্বীপ, আমরা শান্তিপ্রিয় সন্দ্বীপ দেখতে চাই, সন্দ্বীপ শান্তি শৃঙ্খলা আমরা দেখতে চাই। আমরা এটা নিয়ে আবারও বলবো, এই ঘটনার জন্য তীব্র নিন্দা প্রকাশ করছি আমি। এত সব ঘটনার পর সন্দ্বীপের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে স্থানীয়দের মনে দেখা দিয়েছে গভীর উদ্বেগ এবং প্রশাসনের কার্যকারিতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।